বিসমিল্লাহির রহমানির রাহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির কারণে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না বিধায় স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক দৌলতপুর কলেজের সুযোগ্য অধ্যক্ষ এএসএম আনিসুর রহমান স্যারের সার্বিক তত্ত্বাবধানে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা ঘরে বসে উপকৃত হতে পারে। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি শারমিন জামান, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, দৌলতপুর কলেজ, দিওয়ানৈশ, দৌলতপুর, খুলনা। আজকের পাঠ পরিচিতি, শ্রেণী একাদশ, বিষয় সমাজকর্ম, দ্বিতীয় পত্র, অধ্যায় তৃতীয়, সামাজিক সমস্যার সমাধানে সমাজকর্মের অনুশীলন। আজকের আলোচ্য বিষয় অপুষ্টি ও অপুষ্টির কারণ, মানে এটাকে আমরা পুষ্টিহীনতাও বলে থাকি। সেক্ষেত্রে বলা হবে যে পুষ্টিহীনতা ও পুষ্টিহীনতার কারণ। আজকের ক্লাস শেষে শিক্ষার্থীরা যা বলতে পারবে তা হলো অপুষ্টি কি তা বলতে পারবে, বা পুষ্টিহীনতা কি তা বলতে পারবে। অপুষ্টির কারণ বা পুষ্টিহীনতার কারণ বলতে পারবে। অপুষ্টি বা পুষ্টিহীনতা আসলে কি? শরীরের সামগ্রিক বিকাশ প্রক্রিয়ার প্রভাব বিস্তারকারী খাদ্যের ৬টি উপাদানের কিংবা বিশেষ কোনো উপাদানের ঘাটতিজনিত অবস্থাকে পুষ্টিহীনতা বলে। অর্থাৎ মানুষের দৈহিক ও মানসিক বিকাশ ঘটিয়ে শরীরকে সুস্থ, সবল ও কর্মক্ষম রাখার জন্য বাধাদানকারী খাদ্যের পরিমাণগত ও গুণগত অভাবজনিত অবস্থাকে পুষ্টিহীনতা বা অপুষ্টি বলে। আমাদের যে খাদ্যের যে ৬টি উপাদান, সে ৬টি উপাদানের যখন ঘাটতি দেখা দেয় তখন আসলে তাকে পুষ্টিহীনতা বলে। এটা কি ঘটে? মানুষের দৈহিক ও মানসিক বিকাশে সমস্যা হয়। দৈহিক ও মানে মানসিক বিকাশে বাধা সৃষ্টি করে। শরীরকে সুস্থ, সবল ও কর্মক্ষম রাখার জন্য বাধাদানকারী খাদ্যের পরিমাণগত ও গুণগত অভাবজনিত অবস্থায় মূলত পুষ্টিহীনতা। সমাজকর্ম অভিধানের ব্যাখ্যা অনুযায়ী পুষ্টিহীনতা এমন একটি শারীরিক অবস্থা যা স্বাভাবিকভাবে, তবে আবশ্যকীয়ভাবে নয়, যা শারীরিক দুর্বলতার মাধ্যমে প্রকাশ পায়। মানে পুষ্টিহীনতা যখন দেখা দেয় তখন শারীরিক দুর্বলতাও দেখা দেয়। প্রখ্যাত স্বাস্থ্যবিজ্ঞানী জে.ই. পার্ক অ্যান্ড কে পার্ক বলেন, পুষ্টিহীনতা হলো এমন একটি প্যাথোলজিক্যাল অবস্থা যা কোনো এক বা একাধিক পুষ্টি উপাদানের আপেক্ষিক বা পূর্ণ অপর্যাপ্ততা বা আধিক্যের কারণে সৃষ্টি হয়। শরীরের যথাযথ বৃদ্ধি সাধন ও শরীরকে সবল নিরোগ রাখতে সঠিক পরিমাণে উপযুক্ত খাদ্য গ্রহণ অপরিহার্য। যদি এই খাদ্য গ্রহণ প্রয়োজনের তুলনায় কম বা অতিরিক্ত খাদ্য গ্রহণও দেহকে কি করে? অসুস্থ করে তোলে। আমরা দেখি যদি কোনো ব্যক্তির যে পরিমাণ খাদ্য গ্রহণ করা দরকার তার থেকে কম খাবার খেলেও সে অসুস্থ থাকে, আবার প্রয়োজন যতটুকু তার থেকে অধিক পরিমাণে খাবার খেলেও সে শারীরিক এবং মানসিক সকল দিক থেকেই অসুস্থ হয়ে পড়তে পারে। একেই মূলত কি বলে? পুষ্টিহীনতা বা অপুষ্টি বলে।
সুতরাং পুষ্টিহীনতা বলতে সুস্থভাবে বেঁচে থাকা এবং দৈহিক ও মানবিক বিকাশের জন্য প্রয়োজনীয় খাদ্যপ্রাণযুক্ত খাদ্যের অভাবকে বোঝায়। পুষ্টিহীনতার অভাবে রক্তশূন্যতা, চক্ষু রোগ, রাতকানা, রিকেট, স্কারবি, গলগণ্ড, চর্মরোগ এই ধরনের রোগ দেখা দেয়। প্রয়োজনের তুলনায় কম বা অতিরিক্ত খাদ্য গ্রহণ দেহকে কি করে? অসুস্থ করে তোলে। আমি তোমাদের আগের এসে বলেছি যে অতিরিক্ত বা কম খাবার গ্রহণই মানুষকে অসুস্থ করে তোলে। একেই মূলত পুষ্টিহীনতা বা অপুষ্টি বলে। সুতরাং পুষ্টিহীনতা বলতে সুস্থভাবে বেঁচে থাকা এবং দৈহিক ও মানবিক বিকাশের জন্য প্রয়োজনীয় খাদ্যপ্রাণযুক্ত খাদ্যের অভাবকে বোঝায়। পুষ্টির অভাবে রক্তশূন্যতা, চক্ষু রোগ, রাতকানা, রিকেট, স্কারভি, গলগণ্ড, চর্মরোগ, লেথারিজম প্রভৃতি রোগ দেখা দেয়। বাংলাদেশে পুষ্টিহীনতার কারণ বা অপুষ্টির কারণগুলো এখন আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। পুষ্টির বিপরীতে রয়েছে অপুষ্টি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পুষ্টির বিপরীতে কি দেখতে পাই? প্রতিটা ক্ষেত্রেই আমরা কোনো না কোনো একটির বিপরীতে আরেকটিকে আমরা দেখতে পাই। এরকম পুষ্টির বিপরীতে রয়েছে কি? অপুষ্টি বা পুষ্টিহীনতা। পুষ্টির অভাবে পুষ্টিহীনতার সৃষ্টি, মানে যখন পুষ্টির ঘাটতি দেখা দেয় তখন পুষ্টিহীনতা দেখা দেয়। আমাদের দেশে এর পেছনে কিছু কারণ বিদ্যমান রয়েছে। আমাদের দেশে ডায়রিয়া বা বদহজমের কারণেও পুষ্টিহীনতা হয়ে থাকে। পুষ্টি গ্রহণের পরিমাণ বাড়িয়ে দিলে এ সমস্যা হ্রাস পায়। মানে যতটুকু পুষ্টি দরকার ততটুকু পুষ্টি যদি গ্রহণ করা হয় তাহলে পুষ্টিহীনতা আর দেখা দিবে না। দরিদ্রতা। পুষ্টি সমস্যার মূল কারণ হলো দরিদ্রতা। আমাদের দেশের অনেক মানুষই দরিদ্র হওয়ার কারণে তারা তাদের মৌলমানবিক চাহিদা পূরণ করতে পারে না। তারা তাদের খাদ্যের যে ৬টি উপাদান, সেই উপাদানগুলো সঠিক পরিমাণে পায় না, যার কারণে তারা পুষ্টিহীনতায় ভোগে। এই পুষ্টিহীনতার সাথে এজন্য দরিদ্রের ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে যারা স্বল্প আয়ের মানুষ তাদের পক্ষে পুষ্টিকর খাদ্য গ্রহণ সম্ভব হয় না। মানে এই যে পুষ্টিকর খাদ্যগুলো কিনবে সেই পরিমাণ অর্থ তাদের না থাকার কারণে তারা এটা গ্রহণ করতে পারে না। ফলে তারা অপুষ্টির শিকার হয়। খাদ্যের অসম বন্টন। যৌথ পরিবারে খাদ্যের অসম বন্টন ব্যবস্থা আমাদের সমাজে এখনো প্রচলিত আছে। পুরুষদের আগে খেতে দেয়া, পুত্রবধূদের সবার শেষে খাওয়া গ্রামের পরিবারগুলোর নিত্যনৈমিত্তিক ব্যাপার। ফলে তারা পুষ্টিকর খাদ্য গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে, তাই তারা সহজেই অপুষ্টির শিকার হয়। মানে কি হয়, যৌথ পরিবারগুলোতে যে পরিবার প্রধান তাকে বেশি মূল্যায়ন করা হয় এবং পরিবারের যারা মহিলা তারা খাবার সবার শেষে গ্রহণ করার কারণে অনেক খাবার তারা খেতে পারে না। এ কারণে পুষ্টিকর খাদ্য গ্রহণের অভাবেই তারা অপুষ্টিতে ভোগে। আবার অপুষ্টি নিজে অন্যান্য সমস্যার উৎস। নিম্নে বাংলাদেশের পুষ্টিহীনতার কারণসমূহ আলোচনা করা হলো। পুষ্টিকর খাদ্যের অপতুল্যতা। আমাদের দেশে পুষ্টিকর খাদ্যের
অভাব রয়েছে। একদিকে দেশে খাদ্য ঘাটতি, অন্যদিকে দরিদ্রতা, তাই পুষ্টিহীনতা দেখা দেয়াটাই স্বাভাবিক। বিশেষ করে দুধ, ফলমূল, শাকসবজি উৎপাদন কম হয়, এখানে পুষ্টি গ্রহণের সুযোগ কম। এছাড়া পুষ্টি সমৃদ্ধ খাদ্য উৎপাদনে আমাদের দেশ কি হয়েছে, পিছিয়ে রয়েছে। উপযুক্ত চিকিৎসার অভাব। পুষ্টিহীনতার ফলে ব্যক্তি বিভিন্ন রোগে আক্রান্ত হয়। উপযুক্ত চিকিৎসা না পাওয়ার ফলে অপুষ্টির সমস্যা আরো তীব্রতর হয়। মানে পরিপূর্ণ চিকিৎসা না পাওয়ার কারণে কি হচ্ছে, তাদের অসুখটা আরো কঠিন আকারে ধারণ করছে। জনসংখ্যা স্ফীতি। খাদ্য উৎপাদনের তুলনায় জনসংখ্যা বেশি হলে খাদ্য ঘাটতি দেখা দেবে, এটাই খুব স্বাভাবিক। এই দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পেলে পুষ্টিকর খাদ্য গ্রহণ করা সম্ভব হয় না। এক্ষেত্রে জনসংখ্যা বৃদ্ধির ফলে প্রতি বছর অতিরিক্ত 4 লাখ টন খাদ্য প্রয়োজন, ফলে পুষ্টিকর খাদ্য গ্রহণ অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। খাদ্যে ভেজাল। খাদ্যে ভেজাল থাকলে এর পুষ্টিমান নষ্ট হয়। আমাদের দেশে ভেজাল খাদ্যে বাজার সয়লাব হয়ে গেছে। অসাধু ব্যবসায়ীদের কারণে খাদ্যের পুষ্টিমান নষ্ট হয়, দেশের অসংখ্য মানুষ পুষ্টিহীনতার শিকার হচ্ছে। খাদ্য ভেজাল আমাদের দেশে একটা পুষ্টিহীনতার একটা অন্যতম কারণ। নিরক্ষরতা ও অজ্ঞতা। নিরক্ষরতা ও অজ্ঞতার কারণে লোক জীবনযাপন সম্পর্কে সচেতন নয়, ফলে পুষ্টির বিষয়েও তারা জানে না, তাই পুষ্টিকর খাদ্য গ্রহণের ব্যাপারেও তাদের তেমন গুরুত্ব থাকে না। বাংলাদেশে সুযোগ ও সামর্থ্য থাকা সত্ত্বেও শুধু অজ্ঞতার অভাবে পুষ্টিকর খাদ্য গ্রহণ থেকে বিরত থাকছে। চিরাচরিত খাদ্য অভ্যাস। আমাদের দেশে খাদ্য অভ্যাস চিরাচরিত, এ কারণেও আমরা পুষ্টিহীনতার শিকার হই। অনেক খাদ্য আছে যেগুলোতে পুষ্টির উপাদান নেই, কিন্তু এগুলো আমাদের প্রিয় খাদ্য। এছাড়া রন্ধন প্রক্রিয়ার কারণেও খাদ্যের পুষ্টি নষ্ট হয়ে যায়। মানে যে প্রক্রিয়ায় খাদ্য রান্না করা দরকার সেই প্রক্রিয়ায় রান্না করা হচ্ছে না, যার কারণে পুষ্টিটা অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে যাচ্ছে। প্রাকৃতিক বিপর্যয়। প্রাকৃতিক দুর্যোগ এদেশের নিত্যসঙ্গী। বন্যা, খরা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, নদী ভাঙন, অনাবৃষ্টি প্রভৃতি কারণে প্রতি বছর ব্যাপক খাদ্যশস্য নষ্ট হয়। ফলশ্রুতিতে দেশে পুষ্টিকর খাদ্যের অভাব দেখা দেয়। বাল্যবিবাহ। আমাদের দেশে মেয়েদের বাল্যবিবাহ হলে সব দিক থেকেই তাদের অপূর্ণতা দেখা দেয়। বিশেষ করে স্বামী স্ত্রীর বয়সের পার্থক্য থাকে অনেক বেশি। পুষ্টিকর খাদ্যের অভাবে পেটের সন্তানও পুষ্টিহীনতার শিকার হন। সন্তান জন্ম নেওয়ার পর তারও পুষ্টির অভাব দেখা দেয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণেও আমাদের অনেক কিছু কেনার সাধ্যের বাইরে হয়ে ওঠে। অনেক খাবার খাওয়া মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যায়। ডিম, দুধ, শাকসবজি নিয়মিত কিনে খাওয়া দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে, ফলে অপুষ্টির শিকার হচ্ছে অসংখ্য মানুষ। নোংরা বাসস্থান। গ্রামে ও শহরে উভয় স্থানে অপরিচ্ছন্ন বাসস্থান পরিলক্ষিত হয়। বিশেষ করে শহরের বস্তিগুলোতে
জীবন ধারণের অনুপযোগী, নোংরা, অপরিচ্ছন্ন, ময়লা আবর্জনা এর চিরায়তরু, আলো বাতাসহীন ঘরে বসবাসকারীদের প্রত্যেকেই অপুষ্টির শিকার। সমাজকর্মের অনুশীলনে স্বাস্থ্য সচেতনতার অভাব। আমাদের দেশের অনেকেই স্বাস্থ্য সচেতন নয়, স্বাস্থ্যের ব্যাপারে তেমন কোনো জ্ঞান নেই, পুষ্টি বিষয়েও জ্ঞান নেই, ফলে পুষ্টিকর খাদ্য গ্রহণ না করার কারণে অপুষ্টির শিকার হচ্ছে। খাদ্যের অপচয়। এদেশে একদিকে যেমন খাদ্য ঘাটতি, অন্যদিকে রয়েছে খাদ্যের অপচয়, ব্যবস্থাপনা, সংরক্ষণ, গুদামজাতকরণ ও প্রক্রিয়াজাতকরণে রয়েছে নানাবিধ সমস্যা, ফলে খাদ্যের অপচয় ঘটে থাকে। তাই এটিও পুষ্টিহীনতার একটি অন্যতম কারণ। নিম্ন মাথাপিছু আয়। এদেশের বেশিরভাগ মানুষের মাথাপিছু আয় কম। নিম্ন মাথাপিছু আয় হওয়ার কারণে পুষ্টিকর খাদ্য জোগাড় করা সম্ভব হয় না, ফলে তারা অপুষ্টিতে ভোগে। বিরতিহীন গর্ভধারণ, ঘন ঘন সন্তান প্রসব পুষ্টিহীনতার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলে। বংশানুক্রমে এর রেওয়াজ চলে আসছে। এর ফলে শিশু সন্তানটি, পরিবারে যে শিশু সন্তানটি হয়, সে পুষ্টিহীনতার শিকার হন। মায়ের দুধ থেকে শিশুদের বঞ্চিত করা। শিশুর সর্বোৎকৃষ্ট খাবার হচ্ছে মায়ের দুধ, কিন্তু এদেশের অনেক মায়েরাই শিশুদের মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত করে, ফলে সন্তান অপুষ্টিতে ভোগে। আসলে বাংলাদেশে পুষ্টিহীনতার অসংখ্য কারণ রয়েছে। বাংলাদেশে অসংখ্য মানুষ পুষ্টিহীনতার শিকার হচ্ছে। এর ফলে যা হচ্ছে শারীরিক, মানসিক, সামাজিক, সাংস্কৃতিক সর্বক্ষেত্রে এর প্রভাব দেখা দিচ্ছে, পুষ্টিহীনতার প্রভাব পড়ছে। এর সমাধানের জন্য সরকারি এবং বেসরকারি সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু শীত চলে এসেছে এবং শীতের সময় করোনা পরিস্থিতি বেশি খারাপ হচ্ছে, এজন্য সবাই ঘরে থেকে নিরাপদে থাকবে, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, এই কামনায় আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।